হাঁপাচ্ছিস কেন তুই এত? অপুকে দেখছি না, ও কোথায়? আরে অপু কোথায়? আসলে 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 কি হয়েছে কি? হ্যাঁ, তুই চুপ করে আছিস কেন? কি হয়েছে? আবার অপু কোথায়? না মানে দিদি আসছিল, বাড়ি ফিরছিল। তখন কি হয়েছে বল? কি হয়েছে? বড়দি কোথায়? চুপ করে আছিস কেন? দেখি অপু, কি হয়েছে কি তো? আমার কিচ্ছু হয়নি মা। রাই এক গ্লাস জল নিয়ে আয় না আমার জন্য। তোর বাবা এই মেয়েকে পছন্দ করেছে? চুপ করো। হ্যাঁ, পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের অপর্ণা আর অপু। ইনি হচ্ছেন আমার বন্ধু নিরঞ্জন সাহা। আমি দুঃখিত, আমার জন্য আপনাদের সবাইকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। আসলে আমি একটা বিশেষ কাজে আটকে গিয়েছিলাম। না না, সে ঠিক আছে, তাতে কোনো সমস্যা হয়নি। রং খেলতে বেরিয়েছিলে বুঝি? আমাদের পাড়াতেই একটা প্রতিবন্ধীদের স্কুল আছে, আমি ওখানে পড়াই। প্রতিবন্ধীদের স্কুল? সেখানে পড়াও? বাহ, ইন্টারেস্টিং। আর ওই স্কুলের বাচ্চারা খুব বায়না ধরেছিল যে আজকে আমার সঙ্গে হোলি খেলবে। বুঝতেই তো পারছেন, আমি ওদের কথাটা ফেলতে পারিনি। সে তো খুব ভালো কথা। দেখেছো নিতা, আজকের দিনে এরকম দায়িত্ববোধ সত্যি দুর্লভ। শোনো হেমন্তোষ, আমাদের কিন্তু অপর্ণামাকে খুব পছন্দ হয়েছে। আমি কিন্তু অপর্ণামার সঙ্গেই আমার ছেলের বিয়ে দেবো। হ্যাঁ মা, তুমি এখন ঘরে গিয়ে ফ্রেশ হও। আসুন। ওদিকে যান। আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখছি তাহলে। আপনার তো জামিন হয়ে গেল। নিন, এখানে একটা সই করুন। তাহলে আমি আজকে আসি? যাওয়ার আগে স্যারের সাথে একটু দেখা করে যান। স্যার, কেউ নেই তো এখানে? একটু ওয়েট করুন। বসুন। আমাকে কোনো দরকার ছিল? খুব তাড়া আছে, বসুন। আমার মনে হয় আপনার বাইরের দুনিয়া থেকে এই লকআপের ভিতরটা অনেক বেশি সেফ হতো আপনার জন্য। বাইরের দুনিয়ার নিরাপত্তাটা পাইনি বলে তো এই রাস্তা নিয়েছি। এখানে তো আর কেউ শখ করে আসে না। রাইট, তো একবার চেনা রাস্তায় ফেরার চেষ্টা করে দেখলে হয় না? অনেক দেরি হয়ে গেছে, এসব ভেবে আর এখন কোনো লাভ নেই। নিজের প্রাণের জন্য না, প্রাণের মায়াটা না অনেক দিন হয়ে গেল কাটিয়ে দিয়েছি। আমি কিছুতেই বুঝতে পারি না যে আপনাদের মতন ম্যাচিওর, ডায়নামিক, ইন্টেলিজেন্ট, মেধাবী লোক কেন পুলিশ সার্ভিস জয়েন করেন না?
কি জানেন স্যার, দ্য সিস্টেম উই বিলং টু তাতে জং ধরেছে। সেটার মেরুদণ্ডটা গুঁড়িয়ে ভেঙে বেঁকে শেষ হয়ে গেছে। সেম ওল্ড ডায়লগ। আচ্ছা, একটা কথা বলতে পারেন, এইভাবে তালি তাপ্পি দিয়ে আর কতদিন চলবে? চেঞ্জ ইট। আপনারা যদি চেঞ্জ না করেন তাহলে কারা করবে? থাক স্যার, এই তর্কর কোনো শেষ নেই। আর চলি, আবার তো দেখা হবে। আই হোপ সো। আর সেটা এখানে নয়, অন্য কোথাও। বিশু লাখ। তো কপাল খুলে গেল রে। কেন এইভাবে বলছিস কেন? ও মা, বলবো না? ছেলের নিজের ব্যবসা, নিজের বাড়ি, নিজের গাড়ি, তোকে তো এরপর আর পাওয়াই যাবে না। তাহলে বল, কেমন লাগলো জামাইবাবুকে? জানিস তো মিস্তি, জামাইবাবু না বড়দিকে কেমন লুকিয়ে লুকিয়ে দেখছে। আচ্ছা, কি ব্যাপারটা কি? হ্যাঁ, এখনো তৈরি হসনি? আর তোরাও বলিহারি যাই। হ্যাঁ, ওকে কোথায় তৈরি করে দিবি? তা না বসে বসে আড্ডা হচ্ছে এখানে। যা ভেতরে যা। রাগ করেছো আমার উপর? আমার আগে কার কি এসে যায়? মা, আমি না তাড়াতাড়ি চলে আসছিলাম। আসলে ওই তুলি জানো তো এত। থাক, ওসব কথা শোনার এখন সময় নেই। তুমি দয়া করে যাও, স্নান করে তৈরি হয়ে নাও। আমি যাচ্ছি চা করতে। না না, তুমি কেন যাবে? আমি যাচ্ছি। না, তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি একটু দয়া করে তাড়াতাড়ি তৈরি হও, আর চাটা করে দিলে চাটা নিয়ে ওনাদের কাছে একটু দিয়ে এসো, ব্যাস, তাহলেই যথেষ্ট। মা, তুমি তো আমার কথাটা শুনতেই চাইছো না। অপু, আমি কিন্তু অনেক সহ্য করেছি, আর আমি তোমার কোনো অবাধ্যতা সহ্য করব না। সত্যি বলছি নিরঞ্জন, দেখো আমি আমার ভাইজি বলে কথাটা বলছি না, কিন্তু এই যে তুমি অপর্ণাকে পুত্রবধূ হিসেবে পছন্দ করলে, তুমি কিন্তু কোনো ভুল করোনি, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সে আমি অপর্ণামাকে দেখে আর তার সঙ্গে কথা বলেই বুঝতে পেরেছি। সত্যি আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব, মানে আপনারা বোধহয় জানেনও না যে কত বড় দায়ভার থেকে আপনারা আমাদের মুক্তি দিলেন। না না, এভাবে বলবেন না। অপর্ণা তো এমনিতে ভালোই, আসলে রংটা একটু যা। তুমি থামো তো, উনি রং ধুয়ে কি জল খাবে? নিরঞ্জন, বলছিলাম যে আমার অবস্থা তো তুমি জানোই, ব্যবসাও খুব একটা সামান্য ব্যবসা। হ্যাঁ, আর এই গোটা পরিবারটার ভার কিন্তু ওনার একার কাঁধেই। তোমাদের অবস্থার সঙ্গে তো আমাদের কোনো তুলনাই চলে না। তবু তুমি আমার বন্ধু বলেই অপর্ণার কথাটা এইভাবে সহজে তোমাকে বলতে পেরেছিলাম। মনতোষ, সব জেনে তবেই তো আমরা অপর্ণামাকে পছন্দ করেছি, নাকি? সে তো আপনার মহানুভবতা দাদা, কিন্তু দেখুন আমাদের সাধ্যের বাইরে যদি আপনারা কিছু। আচ্ছা, একটা কথা বলি, বলছি এই বাড়ির মালিক কে? মানে কার নামে আছে এই বাড়ি? নিশ্চয়ই আপনার নামে। না, মানে বাড়িটা ছিল দাদার নামে, দাদা মারা যাবার পর এখন বৌদির নামে। তাই নাকি? তা তো ভালোই হলো। ওনারই যখন মেয়ের বিয়ে, ওনাকে একবার ডাকো, সব কথা ওনার সঙ্গে হওয়াই ভালো। ঠিক আছে, যাও তাহলে, একটু বৌদিকে ডেকে দাও। হ্যাঁ, নিশ্চয়ই। আপনারা বসুন, আমি এক্ষুনি ডাকছি দিদিকে, এক্ষুনি ডাকছি। কি ওখানে? আমি ঠিক আছে। বাবারে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। চেহারার কি হাল হয়েছে? কি হয়েছে? আমি ঠিক আছি। ঠিক আছে বললেই হলো? দেখে তো মনে হচ্ছে কাল রাত থেকে কিছু পেটে পড়েনি। কোনো খোঁজ নেই কালকে থেকে। আমার একদম সময় নেই এখন, এক্ষুনি 500 টাকা দরকার, প্লিজ।
হঠাৎ এতগুলো টাকার দরকার? আর আমি বা কোথা থেকে পাবো এতগুলো টাকা এক্ষুনি? আমি খুব বিপদে পড়েছি, সত্যি খুব দরকার টাকাটা, না পেলে কিন্তু ভীষণ ক্ষতি হয়ে যাবে। বিপদটা কি সেটা আমায় বলা যাবে না? বলবো বলবো, আমি পরে সময় বার করে নিশ্চয়ই বলবো। এখন প্লিজ প্লিজ। বাঁচলাম। একটা কথা প্লিজ, এই ব্যাপারটা যেন কেউ জানতে না পারে। বর্দি, কার সাথে কথা বলছিস? কার সাথে কথা বলবো আমি? কার সাথে কথা বলবো? কিন্তু আমার মনে হলো এখানে কেউ একটা ছিল, আমার দেখে সরে গেল। তুই বল দেখেছিস? মা কোথায় রে? মা তোকে ডাকতে পাঠালো। আচ্ছা, মা আমাকে ডাকতে পাঠালো আর তুই আমার সঙ্গে বাজে সময় নষ্ট করছিস। রাই চল এদিকে আয়, চল আর চল। দেখুন নিরঞ্জনবাবু, আপনি তো আমাদের অবস্থা জানেন, তাই দেনা পাওনা। আরে ছি ছি, এসব কি বলছেন? মনতোষ হলো আমার বন্ধু, এখানে আমার দেনা পাওনার কথা কোথা থেকে আসে? আসলে অপর্ণার বাবার সামান্য কিছু টাকা ওর বিয়ের জন্য রেখে গিয়েছিলেন, তাই দিয়ে আমি যথাসাধ্য মেয়েকে সাজিয়ে দেব, তার বেশি কিন্তু। দেবেন না, কিচ্ছু দেবেন না। আমরা ঠিক করেছি আমরা অপর্ণা মাকে আমাদের বাড়িতে বউ করে নিয়ে যাব এক কাপড়ে। কি গো, তুমি কি বলো? না, একদম ঠিক বলছো না। ওকে আমরা বাড়ির বউ করে নিয়ে যাব না, বাড়ির মেয়ে করে নিয়ে যাব। আচ্ছা, আপনাদের বাড়িটা তো দেখছি বেশ বড় আর পুরনো, তো অনেকদিন তো কোনো মেনটেনেন্সও হয় না মনে হয়। হ্যাঁ বাবা, এটা তুমি একদম ঠিক কথা বলেছ। বর্ষাকালে তো ছাদ চুঁইয়ে জল পড়ে, অনেকগুলো দেওয়ালে ফাটলও ধরে গেছে। আসলে কি করব বলুন, এই মুহূর্তে মেরামত করার সামর্থ্য আমাদের নেই। ঠিক আছে ঠিক আছে, এ ব্যাপারে আপনাদের আর কিচ্ছু ভাবার দরকার নেই। আমার ছেলে যখন এই বাড়িতে জামাই হয়ে আসছে, এটা ওই ব্যবস্থা করবে। মাফ করবেন নিরঞ্জনবাবু, আমি ঠিক বুঝলাম না। আমি 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 বুঝিয়ে বলছি, বাড়িটা তো পুরনোই হয়ে গেছে, তাই বলছি এই বাড়িটাকে ভেঙে যদি এখানে একটা নতুন সুন্দর ফ্ল্যাট তৈরি করি তাহলে কেমন হয়? সে কি, তা কি করে সম্ভব? আপনি বাড়ির মালিক, আপনি চাইলেই সম্ভব। আমি বলছিলাম কি, যে আমরাও তাহলে আপনাদের পাশাপাশি একটা ফ্ল্যাট নিয়ে থাকতে পারি, তাহলে আপনারা আপনাদের মেয়েকে সবসময় চোখে চোখে দেখতে পারবেন। আর আমার ছেলেরও ইচ্ছা এইরকম একটা জায়গা নিয়ে ফ্ল্যাট করার। আসলে নিরুপমা দেবী, আমাদের প্রস্তাবটা যদি আপনি গ্রহণ করেন, আপনাদেরই কিন্তু লাভ হবে। কিভাবে? দেখো, প্রথমত এই পুরনো বাড়ির সংস্কারের আর কোনো রকম দায় থাকবে না। দ্বিতীয়ত দুটো নতুন ফ্ল্যাট পাবে। আর সর্বোপরি অপর্ণামার বিয়ে। এটাই তার মানে আপনাদের আসল উদ্দেশ্য? বিয়ের নামে ব্যবসা? লজ্জা করে না আপনাদের? মুখে বলছেন পণ নেবেন না, অথচ এইভাবে পণ আদায় করতে। দেখো মা, তুমি শুধু শুধু রাগ করছো। আমরা তোমাদের ভালোর জন্যই। আমার বাবার তৈরি করা বাড়ি ভেঙে ফ্ল্যাট করার কথা আমরা কেউ কল্পনাও করতে পারি না। আপনারা আসতে পারেন। ভেবে দেখো অপর্ণা, তোমার মতো এত সাধারণ একটা মেয়ের কোনোদিন কি আমাদের মতো পরিবারে বিয়ে হবে? আচ্ছা নিরুপমা দেবী, আপনাকে নয় তার সঙ্গে আমরা আরো 5 লাখ টাকা দেব। বেরিয়ে যান।
সাথে যদি সারা জীবন আমার বিয়ে নাও হয়, তাতেও আমার কোনো দুঃখ নেই। দিদি ওর চল, দিদি শুনো, চলো আয়, চলে আয় দিদি। দাদা, দাদা, স্যার ছাড়া পেয়ে গেলে? আপনার কাজ হয়ে গেছে। হ্যাঁ, আর আমি জানি না। আমার টাকাটা দিন। টাকা? কিসের টাকা? আমার টাকাটা ভালোই ভালোই দিন আপনি। ধরো, যদি টাকাটা না দিই, আজকে ও যেটা করলো সেটা তো ঘুরিয়ে আমাদের মুখে থাপ্পড়টা মারা। এসব এসব কি বলছো ছোট? আমি পরে অপুর সঙ্গে কথা বলে নেবো। কি কথা বলবে তুমি দিদি? হ্যাঁ, কথা বললে সর্বনাশটা মিটবে? এত ভালো একটা সম্বন্ধ আসবে না? ওনার অত ভালো বন্ধু, ছি। প্লিজ প্লিজ রোহিণী, তুমি একটু চুপ করো এবারে। আচ্ছা ঠিক আছে, আমি অপর্ণাকে সঙ্গে নিয়ে নিরঞ্জন বাবুর বাড়িতে গিয়ে একটু ক্ষমা চেয়ে নিই। ব্যাস। না, আমি মরে গেলে ওই লোকটার কাছে কি ক্ষমা চাইতে পারবো না। বাহ 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 বাহ, শুনলে তুমি? শুনতে পেলে তো? আমি তোমাকে বারণ করে দিচ্ছি, এদের একজনের বিয়ের ব্যাপারেও তুমি যদি আর একটা কথাও বলো তাহলে সর্বনাশ হয়ে যাবে। ছোট ছোট এইভাবে আমাদের দূরে সরিয়ে দিস না রে। আমি একা তিনটে মেয়েকে নিয়ে কি করবো বল? সেটা তোমার ওই বড় মেয়েকে বলো দিদি। আজকে ও যদি এটা বুঝতো তাহলে এত বড় সর্বনাশটা হতো না, কিছুতেই হতো না। সর সামনে থেকে। প্রস্তাবটা কিন্তু খারাপ ছিল না বল? দুটো সুন্দর ফ্ল্যাট, 5 লক্ষ টাকা। আমার মনে হয় দিদি। চুপ করো, তোমরা সবাই চুপ করো প্লিজ। দিদিকে আর কেউ কিচ্ছু বলবে না। নিজেদের সুখের জন্য, সামান্য কয়েকটা টাকার জন্য, দুটো ফ্ল্যাটের জন্য তোমরা নিজেদেরকে ওদের কাছে বিক্রি করে দেবে। একবারও ভেবে দেখবে না যে তারপরে দিদির ওই বাড়িতে কি অবস্থা হবে? দিদি, তুই যা করেছিস ঠিক করেছিস। যা, ঘরে যা। শুনছেন? হ্যাঁ বলুন। পরমেশ মিত্র মিত্রর বাড়িটা কোথায় বলতে পারেন? ওনার 3 মেয়ে আছে, স্ত্রী আছেন। অপর্ণাদির কথা বলছে? হ্যাঁ হ্যাঁ বুঝেছি, কিন্তু পরমেশ বাবু তো মারা গেছেন। আমি জানি, আমি এসেছিলাম ওনার বাড়িতে, মানে অনেকদিন হয়ে গেছে তো, পাড়াটাও পাল্টে গেছে, গলিটা বাড়িটা আমি ঠিক প্লেস করতে পারছি না। এই সঞ্জু, যা না ওনাকে বাড়িটা দেখিয়ে দে যা। ঠিক আছে, আসুন, আমারও অপর্ণাদির সঙ্গে একটু দরকার আছে। হ্যাঁ যা, আসুন। কি দরকার ছিল তোর ওরকম করার? ওনাদের ওইভাবে তাড়িয়ে দেবার? তা না
না হলে তো তোর একটা ভালো বিয়ে হতো আর আমাদেরও একটা ভালো ফ্ল্যাট হতো। বলছিস তুই এই বাড়ি বাবার তৈরি করা? বাবার কত স্মৃতি জড়িয়ে আছে বলতো এই বাড়িতে। কি হবে দিদি এই স্মৃতি আঁকড়ে ধরে বসে থেকে? অতীত নিয়ে থাকলে হবে? ভবিষ্যতের কথা একবারও ভাববি না? তোর মনে নেই আমরা দুজনেই তখন অনেক ছোট, আর রাইয়ের বোধহয় জন্ম হয়নি। আমাদের মানুষ করার জন্য, এই বাড়ি তৈরি করার জন্য বাবা কি অমানুষিক পরিশ্রম করতেন তুই ভাবতেও পারবি না। অথচ তারপরেও সব সময় বাবার মুখে একটা গর্বের হাসি লেগে থাকতো। আমি যে সেই হাসিটা আজও ভুলতে পারি না দোয়েল। শোন দিদি, বাস্তবটাকে মানতে শেখ। অতীত নিয়ে পড়ে থাকলে আমাদের জীবনটাও সেখানেই থেমে যাবে। তাই বলে বাবার এত শখের এত স্বাদের বাড়িটা ভেঙে যাবে, তোর কষ্ট হবে না? ভারী তো এই বাড়ি, যা ছিঁড়ি হয়েছে বাড়িটা, বন্ধুদের এখানে আনতেও লজ্জা করে। আমার কতদিনের শখ, আমারও একটা সুন্দর ফ্ল্যাট হবে। মানে বাবার সেন্টিমেন্টের কোনো দাম তোর কাছে নেই? বাবা যে এত কষ্ট করে আমাদের বড় করেছে, এই বাড়িটা তৈরি করেছে, কোনো মূল্য নেই তোর কাছে? কি হবে ওই সেন্টিমেন্টগুলোকে নিয়ে ধরে থেকে? সেন্টিমেন্টগুলো কি পারবে আমাদের অন্যের গলগ্রহ হয়ে বেঁচে থাকার যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে? পারবে না তো, পারবে না। রোহিণী, আমি বলছিলাম যে কথাটা তুমি ওভাবে না বললেই পারতে। বৌদি কি ভাবলেন বলে তো? অনলাইনটা কি বললো? পথটাকেও নোংরা করবে, আবার চোখও রাঙাবে, তাই না? কাকার ঘাড়ে বসে অন্ন ধ্বংস করছে, আবার কাকা উপকার করতে গেলেও দোষ। আচ্ছা, বারবার তুমি এই কথাটা বলো কেন? বসে বসে অন্ন ধ্বংস করছে, ও তো সংসারে সব রকম কাজে সাহায্য করে, তাছাড়া একটা ছোটখাটো চাকরিও তো করে। তোমাকে না ওর হয়ে আর ওকালতি করতে হবে না। শোনো, তুমি এবার ওদেরকে আলাদা করে দাও। কি বলছো তুমি? ঠিকই বলছি। নিজেদের ভালো মন্দ যখন এতটাই বুঝতে শিখেছে, তখন নিজেদের সংসারটা নিজেরাই সামলাক। না না, তা হয় না। 100 বার তোমার দাদার ঋণ তুমি অনেক শোধ করেছো, আর করার দরকার নেই। এই, কোথায় যাচ্ছিস রে তুই? আমার একটা কাজ আছে। আজকাল দেখছি প্রত্যেকটা সন্ধ্যেতেই তোমার কাজ থাকছে। কাজটা কি? দোয়েল, বললাম তো আমার একটা কাজ আছে। দোয়েল, দেখলে দেখলে তো? আসুন। ওরা আমাদের মানুষ বলে আর গণ্যই করছে না। এই বাড়িটা তুমি কিন্তু সে ওদেরকে জানা। মেশমশাই, মেশমশাই আছেন? কে? মেশমশাই, ইনি আপনাদের খুঁজছিলেন। হ্যাঁ বলুন। আমি একটু নিরুপমা দেবীর সঙ্গে দেখা করতে চাই, উনি আছেন? হ্যাঁ, আসুন আসুন আপনি। চলুন। তুমি একটু বৌদিকে খবর দাও। একটা বিশাল বড় গাড়ি নিয়ে এসেছে, দেখে মনে হচ্ছে হেব্বি বড় লোক।
মা, বাড়ির আর সকলের মতো তোমারও কি ওই একই ধারণা যে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি? এই বাড়িটা ভেঙে গিয়ে যদি ফ্ল্যাট হতো তোমার কষ্ট হতো না? অপু, তোর বাবা নিজে দাঁড়িয়ে থেকে এই বাড়িটা তৈরি করিয়েছিলেন। জানিস, এই বাড়িটা যখন তৈরি হচ্ছিল, দিনের পর দিন আমরা আধ পেটা পর্যন্ত খেয়ে থেকেছি। আমি জানতাম মা, তুমি অন্তত কষ্টটা বুঝতে পারবে। বাবার এই স্মৃতিটা নষ্ট হয়ে যাক, এটা আমি চাইনি মা। তুই যা করেছিস ঠিক করেছিস। এই জন্যই তুমি আমার মা। মা, আমার কথা শোনো। আমার বিয়ের জন্য যে টাকাগুলো আলাদা করে রেখেছো, ওটা দিয়ে তুমি বাড়িটা সারিয়ে ফেলো। না না না, এই কথা বলিস না। আমি কিছুতেই ও টাকায় হাত দিতে পারবো না। কেন মা? অনেক তো চেষ্টা করলে, কোনো লাভ হলো? আমি যে কালো হয়ে জন্মেছি, এতে আমার কি দোষ বললো? তার থেকে তো এটাই ভালো, বাবার এই স্বপ্নটাই বেঁচে থাক। আর তাছাড়া সব মেয়ের ভাগ্যে তো আর বর জোটে না। চুপ কর, চুপ কর অপু, অমন করে বলিস না। দিদি চলো চলো, তোমার সঙ্গে কে একজন দেখা করতে এসেছেন যে। আমার সঙ্গে কে? সে আমি কি করে বলবো ভাই, শুনলুম নাকি বিরাট বড় এক গাড়ি করে এসে তোমাকে খুঁজছে। এসো এসো তাড়াতাড়ি। ও তুই দাঁড়িয়ে রইলি কেন? তুইও আয়, এসো। অপর্ণাদি, এই যে এদিকে। শুনেছো তো, সন্দীপ দাল লকআপ থেকে ছাড়া পেয়ে গেছে। লকআপ? তার মানে কাল সারা রাত? এ কি সোমেশ্বর ঠাকুরপো? বাবা, কতদিন পর। যাক, চিনতে পেরেছেন তাহলে বউঠান? কি যে বলেন। ও, আলাপ করিয়ে দিই, ইনি আমার দেওর মনতোষ, আর ও ওনার স্ত্রী রোহিণী। আমি বোধহয় এদের আগে দেখিনি, তাই না বউঠান? হ্যাঁ, আসলে ওরা তো এখানে থাকতেন না। আপনার বন্ধু চলে যাওয়ার পর থেকে ওরা এখানে এসে আছেন। আর বলতে গেলে ওদের ভরসাতেই আমরা বেঁচে আছি। ছি 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 বৌদি, তুমি কি সব কথা বলছো? আজ কিন্তু একটা বিশেষ প্রয়োজনে আমি আপনার কাছে এসেছি বৌঠান। তাও ভালো, প্রয়োজনে অন্তত আমার কথা মনে পড়েছে। এভাবে আমাকে লজ্জা দেবেন না বৌঠান। আপনার মেয়ে কোথায়? তাকে দেখছি না তো। এই তো আপনার বড় মেয়ে অপর্ণা, তাই না বৌঠান? ঠিকই ধরেছি। দেখেছেন তো, ওর নামটা কিন্তু আমি এখনো মনে রেখে দিয়েছি। আপনার স্মৃতিশক্তি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। না না, অবাক হওয়ার কিছু নেই বৌঠান। আজকে এই অপর্ণামার জন্যই তো আমার এখানে আসা।